যত বেশি ভোট বেশি ভাইয়া, যত বেশি ভোটের ব্যবধানে আপনি এমপি বানাতে পারবেন তারেক রহমানের কাছে আমি সেই তালিকা নিয়ে গিয়া দেখাবো, দেখুন এই কটিয়াদি পাকুন্দের মানুষ আমাকে কত ভোট বেশি ভাইয়া ব্যবধানে পাস করাইছে। আজকে কটিয়াদিবাসীকে বলতে চাই, আপনারা আমাকে আপন হিসেবে গ্রহণ করুন। আমি কথা দিচ্ছি আপনাদেরকে ছেড়ে আমি কোথাও যাব না। আমি সদা সর্বদা আপনাদের পাশে থাকবো। এই জাতীয় সংসদে এই কটিয়াদির মানুষের দাবির কথা বলবো, এই পার্লামেন্টে এই কটিয়াদির সমস্যার কথা বলবো, এই কটিয়াদির উন্নয়নের কথা বলবো। এই কথায় কটিয়াদির উন্নয়ন আদায় করে আমি আনবো সংসদ থেকে ইনশাআল্লাহ। আমি পাকুন্দিয়ার মেয়র ছিলাম 5 বছর, তখন সরকার ছিল আওয়ামী লীগের, তখন আমি অনেক উন্নয়ন কাজ করেছি পাকুন্দিয়া পৌরসভায়। আমি আপনাদের কথা দিতে চাই, আগামী সরকার কোন দলের হবে ভাই? বিএনপির হবে। আসন থাকবে পাইবে করতে 250। আপনারা কি 250-র ভিতরে থাকতে চান না? এই সরকারের সংসদ সদস্য হলে সবচেয়ে বেশি বরাদ্দ পাওয়া যাবে। এই বরাদ্দ দলের নেতা কর্মীদের ইচ্ছায় এই বরাদ্দ ব্যবহার দেওয়া হবে। তা আপনাদের কথায় একটা মসজিদ, মক্তব, মাদ্রাসা, স্কুল, কলেজ, রাস্তাঘাট উন্নয়নের জন্য, ব্রিজ কালভার্ট উন্নয়নের জন্য এই বরাদ্দ দেওয়া হবে আপনাদের সুপারিশে। এতে আপনাদের ইজ্জত বাড়বে না? আপনাদেরকে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসায় আর কমিটিতে আপনাদেরকে দেওয়া হবে, যাতে আপনারা স্কুল, কলেজ, মাদ্রাসা এইগুলি পরিচালনা করতে পারেন। আপনাদেরকে বিভিন্ন সম্মানজনক পদে অধিষ্ঠিত করা হবে ইনশাল্লাহ, যাতে এই দেশকে তারেক রহমানের নেতৃত্বে আমরা সঠিকভাবে করতে পারি। এই কটিয়াদি পাকুন্দিয়াকে আমরা শান্তির পরিবেশ সৃষ্টি করব। এখান থেকে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাদ মুক্ত কটিয়াদি গঠন করে দিব ইনশাল্লাহ, যেখানে সকল মানুষ, সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করতে পারে এই পরিবেশ সৃষ্টি করা হবে। আমাদের অনেক সনাতন ধর্মের অনেক সদস্য আছেন এই কটিয়াদিতে, পাকুন্দিয়াতে। তাদের জন্য একটা শান্তির পরিবেশ, একটা নিরাপদ পরিবেশ তৈরি করে দেওয়া হবে, যাতে তারা শান্তিতে সম্মানের সাথে বসবাস করতে পারে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমি কথা দিতে যাই, এই পাকুন্দিয়া কটিয়াদির দাবির কথা এই পার্লামেন্টে আলোচনা হবে, প্রধানমন্ত্রী টেবিলে আলোচনা হবে, মন্ত্রীদের টেবিলে আলোচনা হবে। আমি এই কটিয়াদির নেতৃবৃন্দকে নিয়ে, পৌরসভার নেতৃবৃন্দকে নিয়ে আমি প্রায়োরিটি লিস্ট তৈরি করব, কোন কোন সমস্যাটা আগে সমাধান করতে হবে। আমি সেই রকম লিস্ট তৈরি করে গিয়ে ইউনিয়নে গিয়ে ওই ইউনিয়নের সমস্যাগুলি আমি চিহ্নিত করব। এই চিহ্নিত লিস্ট তালিকা নিয়ে আমি প্রধানমন্ত্রীর কাছে যাব, আমি সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে যাব। আমি এর সপক্ষে, আমি পার্লামেন্টে এর সপক্ষে আমি পার্লামেন্টে আমার যুক্তি তুলে ধরবো। আমার দাবি মানতে হবে, এই কটিয়াদি পাকুন্দিয়া উন্নয়ন করতে হবে ইনশাল্লাহ। আজকে কথা বলাচ্ছে না, আজান হয়ে গেছেন আমাদের সময়। আমি আপনাদেরকে আবারও কথা দিতে চাই, আমার কাছে যেতে হবে না, আমি আপনাদের কাছে আসব। আমি আপনাদের কাছে আসব। শুধু ওই যে সমস্যার কথা বলছি, আর বাইরেও অনেক সামাজিক বিষয় আছে যেগুলি সুখ দুঃখের কথা এমপি সাহেবকে, জনপ্রতিনিধিকে শুনতে হয়। আমি আপনাদের সেই সুখ দুঃখের কথা পারিবারিক ভাবে, ব্যক্তিগত ভাবে শুনবো ইনশাল্লাহ। কটিয়াদিতে আমি অবস্থান করে আপনাদের কথা শুনবো। যত বেশি ভোট বেশি ভাইয়া, যত বেশি ভোটের ব্যবধানে আপনি এমপি বানাতে পারবেন তারেক রহমানের কাছে আমি সেই তালিকা নিয়ে গিয়া দেখাবো, দেখুন এই কটিয়াদি পাকুন্দের মানুষ আমাকে কত ভোট বেশি ভাইয়া ব্যবধানে পাস করাইছে। আমাকে আলাদা গুরুত্ব দিতে হবে, আমাকে আলাদা গুরুত্ব দিতে হবে, আমার দাবির আলাদা গুরুত্ব দিয়া এই দাবি পূরণ করতে হবে। ধান কাটার মৌসুম চলতেছে ভাইয়েরা আমার, এই রাজনৈতিক ধান খেতেও আজকে ধান ফলন হয়েছে অনেক, ঢেউ খেলতেছে বাতাসে, ধান ঢেউ খেলতেছে না, বাতাসে ধান ঢেউ খেলতেছে। এই ধান কাটতে আনতে হবে নির্বাচনের দিন, আর নিয়ে আপনার গোলা ভরতে হবে। এর মধ্যে কিন্তু সুরেও কাশিলে খেতের সাইখানিতে ঘুরবো, রাইতের আধারে আপনার ধান কাটিয়ে দোগা, ইন্দুর ডুবো খেতের মধ্যে এই তো ভাড়া লাগবো দিয়া এই ধান কাটতে গোলা ভরতে হবে।